যেখানে সেখানে ফেলে পরিবেশ নষ্ট করবেন না, এতে আপনারই স্বাস্থ্যের ক্ষতি হবে। বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মাহবুবুর রহমান হাদি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সরকারি সফরে আজ বিকেলে সিলেট আসছেন। তিনি আগামীকাল সকাল 10টায় বিজিবি সেক্টর হেডকোয়ার্টার্স পরিদর্শন করবেন। সকাল 11টায় তিনি সিলেট পুলিশ লাইন পরিদর্শন করবেন। দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনি সিলেট বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। পরে বিকেলে সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন। সাদা পাথর কাণ্ডে নানা সমালোচনার পর বদলি করা হয়েছে কোম্পানিগঞ্জ থানার ওসি ওজায়ের আল মাহমুদ আদনানকে। নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে ইন্সপেক্টর রতন শেখকে। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নগরীর বারুদখানা এলাকায় একটি বাণিজ্যিক ভবনের ছাদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ বেলা 11:15টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক জানান, নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনে একটি প্লায়ার্স পড়েছিল। ধারণা করা হচ্ছে লাইনের কাজ করার সময় প্লায়ার্স ব্যবহার করতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলগঞ্জ গ্রাম থেকে হোসনে আরা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে সালুটিগড় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহ উদ্ধার করে। হোসনে আরা সৌদি আরব প্রবাসী সৈয়দুর রহমানের স্ত্রী। তাদের 4 বছরের একটি মেয়ে প্রীতি ও 3 বছরের এক সন্তান লাবিব রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল 8টার দিকে 2 শিশুর কান্নাকাটি শুনে বাড়ির লোকজন দরজা খুলতে চেষ্টা করেন, কিন্তু দরজা বন্ধ থাকায় তারা তা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় হোসনে আরার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। আজ সকালে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে দিনটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা, শিক্ষা প্রতিষ্ঠানে কেরাত, হামদ, নাত, খুতবা, ইসলামিক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা। বাদ মাগরিব উপজেলা জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় জীবনী নিয়ে বিশেষ আলোচনা সভা। এই আলোচনা সভায় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, আলেম উলামা, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ সহ প্রায় 186 জন উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও নির্মাণ মজুরি প্রদান করা হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। আজ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার 41টি পরিবারের মধ্যে 1 বান্ডিল ঢেউটিন ও নগদ 4,000 টাকা করে প্রদান করা হয়। এ সময় প্রশাসন ও দুর্যোগ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর এই বরাদ্দ দেয়। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়িয়েছে গতকাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় ম্যাচটি শুরু হয়। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ। নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করে 20 ওভারে 8 উইকেটে 136 রান করে। জবাবে বাংলাদেশ 13 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 138 রান করে সহজ জয় পায়। এই জয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ফুটবল।
জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল হবিগঞ্জে। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান এর উদ্বোধন করেন। টুর্নামেন্টে 9টি উপজেলা ও পৌরসভা একাদশ অংশ নিয়েছে। আগামী 10ই সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 33 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 12 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। আল্লাহ হাফেজ।